থেমে থেমে ভারী বৃষ্টি এবং সীমান্ত নদীতে পাহাড়ি ঢলের কারণে শেরপুর, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বর নদীর পানি বেড়েছে, আর এতে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত পানি বাড়া অব্যাহত থাকে। এর আগে সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুর পয়েন্ট দিয়ে উজানের পানি সোমেশ্বরী নদীতে আসতে শুরু করে। তবে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হওয়ায় সোমেশ্বরী সহ পাহাড়ি ঝর্ণাছড়াগুলোতে পানি বাড়ছে। এতে আতঙ্কে আছেন তারা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুর কবির জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ইউনিয়নগুলোকে সতর্ক করা হয়েছে এবং সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, কি বলছেন এলাকাবাসী? কৃষক কি এর মধ্যে জমির ধান ঘরে তুলতে পেরেছেন কিনা? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? তৃষা, গত ২৪ ঘন্টায় কিন্তু শেরপুরের আকাশে কিন্তু আসলে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু কৃষকরা আজ সকাল থেকে কিন্তু ফসলি জমিতে কিন্তু ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। আমরা দেখেছি সকাল ভোর ৫টা থেকে কিন্তু আসলে কৃষকরা যে তাদের সোনালী স্বপ্ন ধান, সেই ধান কিন্তু আসলে কাটছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখন পর্যন্ত শেরপুর জেলার যে ৪টি নদ নদী রয়েছে, বিশেষ করে চেল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, মহারশী যে নদী রয়েছে, এই নদীতে কিন্তু আসলে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে। কৃষি বিভাগ কিন্তু বলছে যে এখন পর্যন্ত জেলায় ৯২% জমির ধান কিন্তু আসলে কাটা হয়েছে। তবে বাস্তবে কিন্তু একটু ভিন্ন রয়েছে। আমরা দেখেছি শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার যে নিম্নাঞ্চল, যে নিম্নাঞ্চলগুলোতে দেখেছি যে ফসলে কিন্তু এখনো প্রায় ২০% অধিক জমিতে কিন্তু আসলে ধান রয়েছে। এছাড়া আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সঙ্গে। স্থানীয় প্রশাসন কিন্তু এরই মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ও ঝুঁকিপূর্ণ যে মানে বন্যার যে আগাম প্রস্তুতি সবকিছু আসলে সম্পন্ন করেছে। এছাড়া কিন্তু তারা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে যে শুকনো খাবার ও টিন বরাদ্দ চেয়ে, যা ইতিমধ্যে বরাদ্দ পেয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আগাম যে শেরপুরের যে বন্যার সংখ্যা, সেটি কিন্তু তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে বন্যার পরিস্থিতি সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুরে পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ।